As they pull her out of the car, she is still attached to a seatbelt. যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন পুলিশের এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তাকে শনাক্ত করা হয়েছে। কে ছিলেন সেই নারী? আমেরিকার মিনিয়াপোলিসের রাস্তায় হঠাৎ চিৎকার, একটি গাড়ি ঘিরে রেখেছে মুখোশধারী ফেডারেল এজেন্টরা। একসময় জানালার কাঁচ ভেঙে এক নারীকে টেনে হিঁচড়ে বের করে আনা হচ্ছে। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিও সেই নারী আর কেউ নন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আলিয়া রহমান। আইসি এজেন্টরা তার উপর এভাবে চড়াও হলো কেন? ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ভিডিওতে দেখা যায় ফেডারেল এজেন্টরা আলিয়ার গাড়ির জানালা ভেঙে তাকে জোর করে বের করেছেন। আলিয়া চিৎকার করে বলছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এজেন্টরা কোনো কথা না শুনেই তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। আইসি পুলিশের অভিযোগ, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে আলিয়া তার গাড়ি দিয়ে বাধা সৃষ্টি করেছিলেন। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন এটি ছিল ক্ষমতার অপব্যবহার। কয়েকদিন আগেই রেনে নিকোল গুড নামে এক নারী গুলিতে নিহত হওয়ার শোক কাটতে না কাটতেই এই ঘটনা এলাকাটিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। তেতাল্লিশ বছর বয়সী আলিয়া রহমান পেশায় একজন তুখোড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ। তবে তার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন নিবেদিত প্রাণ অধিকার কর্মী। গত এক দশক ধরে তিনি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে যুক্ত। বর্ণ বৈষম্য বিরোধী লড়াইয়ে তিনি এক পরিচিত মুখ। মিনেসোটার প্রগতিশীল রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র ওয়েলস্টোনে তিনি ডিরেক্টর অব মুভমেন্ট হিসেবে কাজ করেন। আলিয়া রহমান কেবল একজন ইঞ্জিনিয়ার নন, তিনি কমিউনিটি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবেও কাজ করছেন। ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং পুলিশি স্বচ্ছতার দাবিতেও তিনি সোচ্চার। মঙ্গলবারের এই ঘটনার পর তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ভিডিওটি বর্ণবৈষম্য এবং অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত এই অকুতোভয় নারীর ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটিই দেখার বিষয়। মাসুদ হাসান, বাংলা টিভি।